শহীদ জিয়া আজ আমাদের মধ্যে নাই, কিন্তু তার আদর্শ অনুসরণ করে বিএনপি এবং অন্যান্য সমমনা রাজনৈতিক দলসমূহ বাংলাদেশকে ধীরে ধীরে উন্নতির শিখরে নিয়ে যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। রাষ্ট্র পরিচালনার দক্ষতা, সততা, দেশপ্রেম জনগণের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমি গভীর শ্রদ্ধার সাথে বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি, তার রুহের মাগফিরাত কামনা করি। তিনি প্রকৃত অর্থেই ছিলেন একজন ক্ষণজন্মা পুরুষ। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেই তিনি ক্ষান্ত হননি। 9 মাসব্যাপী মুক্তিযুদ্ধে জেড ফোর্স কমান্ডার হিসাবে তিনি অত্যন্ত সাহসী এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আমি অত্যন্ত ভাগ্যবান তার অধীনস্থ একজন সেনা কর্মকর্তা রূপে রণাঙ্গনে তার যুদ্ধ পরিচালনার দক্ষতা, সাহসিকতা দেখে মুগ্ধ হয়েছি। বাংলাদেশে তখন 18টা জেলা ছিল 71 সালে। একটি মাত্র জেলা শহর মুক্তিবাহিনী একক প্রচেষ্টা দখল করেছে, সেটি হলো সিলেট জেলা শহর। তার নির্দেশে, তার নেতৃত্বে আমি এই আক্রমণ পরিচালনা করেছিলাম। সিলেটে 15ই ডিসেম্বর তারিখে সিলেট শহরে এমসি কলেজের প্রিন্সিপালের বাসায় পাক বাহিনীর ঘাঁটি ছিল। সেই ঘাঁটির উপরে 15ই ডিসেম্বর তারিখে আমি আক্রমণ করি এবং তার সাহসিকতাপূর্ণ যুদ্ধ পরিচালনার কারণে এই সিলেট শহর ভারতীয় বাহিনীর আগেই আমরা দখল করি। তখন যুদ্ধ চলছিল সিলেট থেকে 8 মাইল দূরে খাদিমনগর এলাকায়। আমরা চা বাগানের ভিতর দিয়ে তৎকালীন মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে গেরিলা পদ্ধতিতে সিলেট শহরের অভ্যন্তরে প্রবেশ করি এবং এমসি কলেজের প্রিন্সিপালের বাসভবনে বাংকারসমূহের উপর আক্রমণ চালাই। 14 এবং 15 2 দিনব্যাপী যুদ্ধের পর পাক বাহিনী আত্মসমর্পণ করতে রাজি হয়। জেড ফোর্স স্বাধীনতা যুদ্ধের সবচাইতে বেশি সাহসিকতা পুরস্কার বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক অর্জন করে। জেড ফোর্সের শহীদদের সংখ্যাও সর্বাধিক। মুক্তিযুদ্ধের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের ইচ্ছার প্রতি সাড়া জাগিয়ে একজন নির্বাচিত রাষ্ট্রপতি রূপে দেশ পরিচালনা করেন। তার সময় বাংলাদেশের একটি নিরপেক্ষ পররাষ্ট্রনীতি অনুসরণ করেছেন এবং তার রাষ্ট্র পরিচালনার দক্ষতা, সততা, দেশপ্রেম জনগণের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি বাংলাদেশের বাইরেও তার রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্রনায়কচিত দক্ষতার কথা বাইরেও ছড়িয়ে গিয়েছিল। সেজন্য মুসলিম বিশ্বের রাষ্ট্রনায়করা ঐক্যবদ্ধভাবে তাকে আল কুদস কমিটির সদস্য নির্বাচিত করেন। অর্থাৎ মুসলিম বিশ্বের মধ্যে বিবাদ, বিসংবাদ ইত্যাদি মধ্যস্থতা করার জন্য জিয়াউর রহমানকেই রাষ্ট্রনায়করা বেছে নেন। এটি বাংলাদেশের জন্য এক বিরাট গৌরবের বিষয়। আজকে তিনি নেই, কিন্তু তার কালজয়ী আদর্শ, জাতীয়তাবাদী আদর্শ বাংলাদেশকে পরিচালনা করছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল 4 বার জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় এসেছে। বিগত 16 বছর অনেক অত্যাচার, নির্যাতন সহ্য করে বিএনপি এবং বিএনপি তৎকালীন চেয়ারম্যান বেগম খালেদা জিয়া অনেক দুঃসময় অতিক্রম করে আবার গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছেন। বেগম জিয়া সাম্প্রতিককালের ইতিহাসে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক নেত্রী। আজকের এই দিনে শহীদ জিয়াকে বাংলাদেশের মানুষ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে। সারা দেশব্যাপী মানুষ তাকে স্মরণে রেখেছে। সাথে সাথে বেগম খালেদা জিয়াও তিনি সম্প্রতি লোকান্তরিত হয়েছেন এবং তার মৃত্যুর পর যে বিশাল জানাজা আমরা লক্ষ্য করেছি, বাংলাদেশে এই ধরনের গণসমাবেশ অতীতে আমরা কখনো লক্ষ্য করিনি। তো শহীদ জিয়া আজ আমাদের মধ্যে নাই, কিন্তু তার আদর্শ অনুসরণ করে বিএনপি এবং অন্যান্য সমমনা রাজনৈতিক দলসমূহ বাংলাদেশকে ধীরে ধীরে উন্নতির শিখরে নিয়ে যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। সবচাইতে বড় কথা, গণতন্ত্র বাংলাদেশের উন্নয়নের চাবিকাঠি। আশা করি গণতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশে দৃঢ়ভাবে প্রথিত হবে এবং আমরা সবাই জিয়ার আদর্শ অনুসরণ করে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হব। আজকে শহীদ জিয়া এবং বেগম জিয়ার আদর্শ অনুসরণ করে আমাদের নেতা জনাব তারেক রহমান, তিনিও অত্যন্ত অনুপ্রাণিত হয়েছেন এবং পিতা এবং মাতার আদর্শ অনুসরণ করে বাংলাদেশকে উন্নতির পথে পরিচালনা করতে সক্ষম হবেন বলে আমরা দৃঢ়ভাবে আশা রাখি। সবাইকে ধন্যবাদ। তিনি যদি অসময়ে তাকে যদি ঘাতকরা হত্যা না করত, বাংলাদেশ আজ অত্যন্ত সমৃদ্ধ একটি রাষ্ট্রে পরিণত হতো
এবং দেশবাসীর যে সকল সমস্যা রয়েছে সমস্যাসমূহ অনেকটাই তিনি সমাধান করতে সক্ষম হতেন। ধন্যবাদ।